জজ সাহেব কতটি বাস ছেড়ে এলাম, একটাও কিন্তু কাজ এলো না। তাহলে এই তো কত বড় অফিসে কথা কইলো। আমি সব বুঝতাছি, আমি সব লিখে রাখতাছি। জজ সাহেব, এই সাজামাল আমার মক্কেল কিসমত রে মাইরা জায়গায় জায়গায় ফুলিয়ে দিছে একমাত্র এই আন্ডার জন্য। অবজেকশন ইউর অনার, আমার মক্কেল কিসমত রে কোনোদিনও মারা হারে না। কিসমত গাছে থেকে পড়ে যা দুঃখ পাইছে। জজ সাহেব আঙ্গ মক্কেল যে মারছে এটা আঙ্গুঠান সাক্ষী আছে। সাক্ষী কি উপস্থিত আছা? হ জজ সাহেব উপস্থিত আছি। শাহজামাল যে কিসমতে মারছে আমি নিশ্চয়কে দেখছি। সব মিছা কথা জজ সাহেব, টেহা দিয়া সাক্ষী ভাড়া করে আনছে। টেহা দেখলে কাঠের পুতুল না করে। অবজেকশন ইউর অনার, আমার প্রতিপক্ষ দিল্লির উকিল মঞ্জুর আবার একটা মিছা কথা কইলো। জজ সাহেব আইনের কাছে আমি একটা পুতুল আবেদন করলাম। এই পুতুল দেওয়া হইলো। আচ্ছা ছুড়িয়ে দাও। জজ সাহেব আমার প্রতিপক্ষ উকিল মঞ্জুর সাহেব যে কইলো পয়সা থাকলে কাঠের পুতুল আ করে, আরিফুল তো বহুত টাইম ধরে 100 টাকা পুতুলের সামনে ধরে রয়েছে, ফলে পুতুল তো একবার আ করলো না। তাহলে দেখছুন জজ সাহেব দিল্লির উকিল কত বড় মিছা কথা কইলো। জজ সাহেব আমরা মনে করি আমাকে আর কোনো যুক্তি আপনার সামনে পেশ করার দরকার নাই। হ্যাঁ বুঝলাম, দপক্ষের যুক্তি হই না। মনে হইতেছে মঞ্জুর একটা অপরাধের বাঁচিয়ে নিয়ে চেষ্টা করতেছে। সম্মানিত জজ সাহেব, আরিফুলের মতো একজন পুলাহানের মাথায় কাঠল ভেঙে ফেলে জানবো না, আর আপনি তারই কথা হই না আমারে ভুল প্রমাণ করলেন। জজ সাহেব আর আমি বেশি কিছু কম না, আর এখানে একটা কার্ড আবেদন করলাম। ঠিক আছে, এই যে কাঠল দেওয়া হইলো। কাকা এই কার্ডটা আমার মাথায় ভেঙে খাওছেন। সম্মানিত জজ সাহেব, আমি যে আরিফুলের মাথার উপরে কারণ গেলাম, আরিফুল জানছে নিয়ে ওর জিগান